বেলি, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদের ভুল হয়ে গেছে, আমরা কখনো এরকম করব না। তুমি আমার গর্ভের সন্তানকে মেরে ফেলছো, তারপরও তুমি থামো নাই। তুমি নিজের গর্ভের সন্তানকেও মেরে ফেলছো, তারপর আবার তুমি আমাকে দোষারোপ করছো। আমার এর জন্য জেলও খাটতে হয়েছে। তোমার একটা বার ওই নিষ্পাপ বাচ্চাটার জন্য কষ্ট লাগে না? আমরা একই বাড়িতে থাকি, পরিবারের দুজন মানুষের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেটা বাকিরা এমনিতেই বুঝতে পারে। আপনার কন্যা পুলিশ ধরে নিয়ে গেল, সারা পেলেন কেমনে? ওদেরকে আমি জামিনে ছাড়িয়ে নিয়েছি। আমি বের হচ্ছি। কোথায় যাচ্ছ? অফিসের কাজে 3 দিনের জন্য কক্সবাজার যাচ্ছি। আমি যতদূর জানি তোমার অফিসে তো কোনো ব্রাঞ্চ নেই কক্সবাজারে, তাহলে তুমি অফিসের কাজে যেতেছো নাকি বসের সাথে ফুর্তি করতে যেতেছো, কোনটা? কি বললা তুমি? বসের সাথে যাচ্ছি মানে কি বোঝাতে চাচ্ছ তুমি? আমি কি বসের সাথে ঘুরতে যাচ্ছি, ফুর্তি করতে যাচ্ছি আমি এখানে? ঠিক আছে, তুমি যেতে চাচ্ছ তো কোনো সমস্যা নেই, আমিও তোমার সাথে যাব। তুমি যাবে কেন? তোমার এখানে যাওয়ার কোনো দরকার নেই, আমি ওখানে কাজ করতে যাচ্ছি, তোমাকে আমি নিতে পারবো না। কেন? আমি গেলে সমস্যা কোথায়? আমি তো যাই তোমাদের সাথে। তুমি অফিসের কাজ করলে আর আমি ঘুরে বেড়ালাম, তারপর 3 দিন পরে একসাথে ঢাকা ফিরলাম। না, তোমার যাওয়ার দরকার নেই। ও, আমাকে সাথে নিয়ে যেতে কি তুমি ভয় পেতেছো? ভয় পাবো কেন? দেখি বস ফোন দিয়ে দিচ্ছে। হ্যালো রিয়া, আমি বাসা থেকে বের হয়েছি, তুমিও তাড়াতাড়ি চলে আসো, দেরি করো না। কক্সবাজার গিয়ে আমরা অনেক মজা করব, আনন্দ করব, ফুর্তি করব, দুজনে একান্তে সময় কাটাবো, ভাবতেই ভালো লাগছে। হ্যালো রিয়া, তুমি কথা বলছো না কেন? হ্যালো রিয়া, হ্যালো। কি রে, অফিসের কাজে বলে? হ্যাঁ, অফিসের কাজ এটা? বসের সাথে অফিসিয়াল কাজ যাচ্ছিস তুই? কক্সবাজার যাচ্ছিস ফুর্তি করতে? আইফোন দেবে তোরে আরো, তাই না? 16 প্রো ম্যাক্স দেবে তোরে। আশিক, কি হয়েছে? এত চেঁচামেচি করছিস কেন? চেঁচামেচি কেন করতেছি? তোমাদের ছোট বৌমা বসের সাথে ফুর্তি করতে কক্সবাজার যাচ্ছে। বৌমা, আশিক কি বলছে? থাক, ওর কিছু বলতে হবে না। কক্সবাজার যাবি তাই না? খুব লোভ হয়েছে, কোনো সমস্যা নাই, যা, তোর জন্য রাস্তা খোলা আছে। আজকের পর থেকে এই বাড়িতে তোর কোনো জায়গা নাই, সোজা বের হয়ে যাবি। বের হ, বের হ। কি বললা তুমি? তুমি আমাকে এই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বলতেছো? এই বাড়িটা তো তোমার না, এই বাড়ির মালিক আমি। বাড়ির মালিককে তুমি বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছ? কি কি? বাড়ির মালিক মানে? এই এই বাড়ির মালিক তুই? তোর কি মাথা ঠিক আছে? বুঝতে পারছি, আমার কথা তোমার বিশ্বাস হইতেছে না, তাই তো? ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও।
বাড়িটা কি তুমি তোমার নামে লিখে নিয়েছিলা নাকি মাইশার নামে? বাড়ি তো আমি আমার নামেই কিনছিলাম, আমি মাইশার নামে কেন কিনতে যাব? তাহলে বাড়ি যদি তুমি তোমার নামে লেখায় নাও, বাড়ির মালিক মাইশা কিভাবে হয়? নাও, ভালো করে দেখো, এই বাড়ির মালিক তুমি নাকি আমি? কি রে, দলিলে কি লেখা? এটা কি সম্ভব? দলিলে তো স্পষ্টভাবে মাইশার নাম লেখা আছে। কিন্তু আমি তো সকল সম্পত্তি আমার নামে করেছিলাম, এটা কি হলো? তুমি হয়তো বা ভুলে গিয়েছো এই বাড়িটা আমার মামার মাধ্যমে কেনা হয়েছিল। আমি আর আমার মামা কৌশলে এই বাড়িটা তোমার নামে না বরং আমার নামে লিখিয়েছি। এটা ছিল কোনো লাভ নেই, কারণ এটা তো কপি। আসল দলিলটা আমি অন্য জায়গায় রেখেছি। বেইমান, প্রতারক, তুই আমার সাথে বেইমানি করছিস তাই না? তোকে আমি মেরে ফেলবো। ওকে মেরে ফেলবো আমি। মা, আমি রাগের মাথায় কিছু করে না, ওকে মেরে ফেলে তোমার কাছে যাবে। কি হয়েছে? কি হয়েছে? খুব রাগ লাগতেছে, প্রতারিত হয়ে রাগ লাগতেছে। যেদিন তুই বেলির কাছ থেকে বাড়িটা কেড়ে নিয়েছিলি, যেদিন আমার সব টাকা পয়সা নিয়ে নিয়েছিলি, যেদিন বাড়ি ঘর সব বিক্রি করে এই বাড়িটা কিনেছিলি, সেদিন আমি বলেছিলাম এর জন্য একদিন পস্তাতে হবে। আমার কথা ফলেছে তো? আজকে পস্তাচ্ছিস না? আমি বলেছিলাম বেলিকে ধোকা দিয়ে এই মাইশাকে বিশ্বাস করার জন্য একদিন তোকে চরম মূল্য দিতে হবে। আজকে দিচ্ছিস না? একদিন তুই আমাকে আর বেলিকে পথের ভিখারি বানিয়েছিলি, আজকে তোর আদরের ছোট বউ তোকে ভিখারি বানিয়ে দিয়েছে। বাবা, এখন না হয় এসব পথে থাক। আমি চাইলে তোমাকে নারী নির্যাতনের মামলা দিয়ে জেলের ভাত খাওয়াতে পারি, কিন্তু আমি সেটা চাচ্ছি না। তোমার উপর দয়া করলাম। যাই হোক, 3 দিন, মাত্র 3 দিন সময় দিলাম তোমাদেরকে। তোমাদের ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে সুন্দর মতো বের হয়ে যাবে। কক্সবাজার থেকে এসে যাতে তোমাদেরকে বাড়িতে না দেখি। বাবা ঠিকই বলছিল, আমি ভুল করছি। মাইশারে বিশ্বাস করে জীবনের সব থেকে বড় ভুল করছি। তাহলে কি আমাদের সবার এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে? আগের বাড়ি হারিয়ে ভেবেছিলাম এ বাড়ি তো আমার ছেলের, কিন্তু না, এ বাড়ি তো মাইশার। মাইশা যেহেতু চাচ্ছে না আমরা এ বাড়িতে থাকি, আমরা কোন অধিকারে থাকবো? আমাদের বাড়ি ছেড়ে অবশ্যই যেতে হবে।
কি ব্যাপার এখানে এরকম মন খারাপ করে কেন দাঁড়ায় আছো? কিছু না, এমনিতেই। দেখো যেটা হলো ওটা তো হয়ে গেছে, এটা নিয়ে শুধু শুধু মন খারাপ করে কি লাভ বলো? ওর মতো মিথ্যাবাদী বিশ্বাসঘাতকের কথায় আমি তোমার ভুল বুঝছি, অনেক কষ্ট দিছি, কারণে অকারণে তোমার সাথে খারাপ ব্যবহার করছি, মারধর করছি। আমি বুঝতে পারছি যে আমার ভুল হয়েছে, পারলে আমার ক্ষমা করে দিও। বৌমা, আমার ছেলে কখনোই তোমাকে বউ হিসেবে পছন্দ করতো না, সেজন্য আমিও তোমাকে বৌমা হিসেবে মেনে নিতে পারিনি। আমি স্বার্থপরের মতো সবসময় আমার ছেলের সুখের কথা চিন্তা করেছি, তাই তোমাকে তাড়াতে চেয়েছি এ বাসা থেকে। কিন্তু এখন আমি বুঝতে পারছি তোমাকে যদি আমার ছেলে মেনে নিত আর যদি মাইশাকে বিয়ে না করতো, তাহলে আমাদের এই দিনটা আর দেখতে হতো না। বৌমা, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে তুমি মাফ করে দাও। আমার বিশ্বাস ছিল মা যে আপনারা একদিন আপনাদের ভুলটা বুঝতে পারবেন, আর এই আশায় তো এতদিন আপনাদের অন্যায় অত্যাচার সবকিছু আমি মুখ বুজে সহ্য করছি। আপনারা আপনাদের ভুল বুঝতে পারছেন, তাতেই আমি খুশি। আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। আপনারা এখানে, আমি টেবিলে খাবার দিছি, আহেন খাইতে, আহেন খাইতে আসুন। আমার ক্ষুধা নাই, আমি খাবো না, তোমরা যাও। দেখো যা হওয়ার ওটা তো হয়ে গেছে, শুধু শুধু তুমি টেনশন করো না, যা হবে দেখা যাবে। চলো আসো। চলো। মাইফার কক্সবাজার যাওয়ার 3 দিন হয়ে গেল। সে বলে গিয়েছিল 3 দিনের মধ্যে আমাদের চলে যেতে। আজ কিন্তু সেই 3 দিন শেষ। সেটাই, ও তো বলেছে যে আমাদের যেন এসে না দেখি। সে বললেই তো হবে না, আর সে বললেই আমরা চলে যাব না। এই বাড়ির আসল মালিক আমি। শোনো, মাইশা বাসায় ফিরলে ওর সাথে তুমি রাগারাগি করো না, ওর সাথে ঠান্ডা মাথায় কথা বলে। কি ব্যাপার, আমি না তোমাদেরকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছিলাম? তোমরা এখন এখানে কি করতেছো? তোমাদেরকে না আমি বলছিলাম এই বাড়ি থেকে বের হয়ে যেতে, এখনো যাওনি কেন? বুঝতে পারছি, তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের না করলে তোমরা এই বাড়ি থেকে বের হবে না। ভাইয়া, তুমি ওদের সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। কি ব্যাপার, তোমরা কি তোমাদের সম্মান নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যেতে চাও, নাকি আমি ঘাত ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করব? কোনটা? এই কাদের বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছি? বাবা তুমি এখানে? যারা এই বাড়ির প্রকৃত মালিক, তাদের সাথে বেইমানি করে তোরা আজ এই বাড়ির মালিক হতে চাচ্ছিস? এই শিক্ষা আমি তোদের 2 ভাই বোনকে দিয়েছি, এত অধপতন তোদের হয়েছে। ছি, তোরা যে আমার ছেলে মেয়ে, এ কথা ভাবতে আমার লজ্জা করে, ঘৃণা করে। শোন, আজ যদি বেলি আমাকে তোদের কুকীর্তির কথা না জানাতো, তাহলে আমি কিছুই জানতাম না।
বাবা, বেলি তোমাকে এসব কথা বলেছে? হ্যাঁ। বাবা, তুমি এসব ব্যাপারে না গলাতে এসো না। আমাকে আর ভাইয়াকে সামলাতে দাও, তুমি বাড়ি যাও। হ্যাঁ বাবা, চলে যাও, আমরা দেখতেছি। এই, তোরা দুই ভাই বোন মিলে আমার মান ইজ্জত সব নষ্ট করেছিস। আমার অমতে বিয়ে করে ঘরে স্বামী রেখে অফিসের বস নিয়ে তুই কক্সবাজার বেড়াতে যাস। ঠিক লজ্জায় আমার মাথা কাটা যায়। যাই হোক, তুই আজকে এখনই এই বাড়িটা আশিকের নামে লিখে দিবি। না বাবা, আমি এই বাড়ি আশিককে ফেরত দেব না। শোন, আমি সততার সাথে সারাটা জীবন কাটিয়েছি, কখনো অন্যায়ভাবে একটা টাকা কারো কাছে নিইনি। আর তোরা আমার সন্তান হয়ে অন্যায়ভাবে এদের বাড়ি কেড়ে নিবি, সেটা তো আমি হতে দেব না। তুমি যাই বলো না কেন বাবা, এই বাড়ি আমি ওদেরকে ফেরত দেব না। এই বাড়ি তো তোমাকে ফেরত দিতেই হবে মাইশা। তুমিও যদি এই বাড়ি ফেরত না দাও, আর আমরা যদি এই বাড়িতে নাই থাকতে পারি, তাহলে তো তুমিও এই বাড়িতে থাকতে পারবে না। কি? আমি এই বাড়িতে থাকতে পারবো না? হ্যাঁ, পারবে না, কারণ তুমি থাকবে জেলে। আপনি বেলিকে মিথ্যা মামলায় ফাঁসাতে চেয়েছিলেন, আবার অতীতে বেলির গর্ভের সন্তানকে আপনি নষ্ট করেছেন। তাই বেলি আপনার আর আপনার ভাইয়ের নামে মামলা করেছে। আপনাকে আর আপনার ভাইকে আমার সাথে থানায় যেতে হবে। আমি বেলির গর্ভের সন্তান নষ্ট করেছি, তার কি প্রমাণ আছে? আর সাক্ষী বা কই? আমি বেলির গর্ভের সন্তান নষ্ট করেছি, তার প্রমাণ কই? আর সাক্ষী বা কই? আমি প্রমাণ হিসেবে থানায় মেডিকেল রিপোর্ট জমা দিয়েছি। আমি নিজেও সাক্ষী। আমিও সাক্ষী দিই। কিরে, সবাই বলছে সবাই সাক্ষী দিবে, এখন তো ফেসে গেলাম। তোর সাথে সাথে আমাকেও চলে যেতে হবে। মাইশা, তুমি যদি এই বাড়িটা আশিকের নামে লিখে দাও, তাহলে আমি মামলাটা তুলে নেব। আর যদি তুমি এই বাড়িটা তোমার নামে রাখতে চাও, ঠিক আছে, তাহলে বাড়িটা তোমার নামই থাকবে। তবে তুমি এই বাড়িতে থাকতে পারবে না, তুমি থাকবা জেলে। আমি জেলে যেতে চাই না। ঠিক আছে বাবা, দড়িটা দিন। তাহলে এই দলিলের মধ্যে তুমি সাইন করো। ধরো। নাও, তোমার বাড়ি তোমাকে ফিরিয়ে দিলাম। এখন তো দলিলে সই করে দিলাম, তুমি মামলাটা তুলে নেবে তো? আমি কথা দিয়ে কথা রাখতে জানি। আমি যেহেতু তোমাকে বলেছি যে তুমি যদি এই বাড়িটা আশিকের নামে করে দাও, তাহলে মামলাটা আমি তুলে দিব। আমি এটাই করব। অফিসার, আমি মামলাটা তুলে নিতে চাই। আপনারা আসতে পারেন, আমি একটু পর থানায় আসতেছি। ঠিক আছে অফিসার, চলো। মাইশা, তোমার জন্য একটা উপহার আছে। উপহার? কি উপহার? ডিভোর্স পেপার। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, সব সম্পর্ক শেষ। কি ব্যাপার, এত মনোযোগ দিয়ে কি দেখছো? চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। ছবির ছেলেটাকে চেনো কিনা দেখাতে? এইটা আমাদের ছোট বৌমার ভাই না আবি? খালুজান, হ্যার ছবি কাগজে ছাপছে কেন? ছোট বৌমার ভাই আবির কলেজে যাতায়াত করা মেয়েদের উত্তপ্ত করত, পাবলিক ধরে গণধোলাই দিয়েছে, তারপরে পুলিশ ধরে নিয়ে গেছে। ভালোই হয়েছে, ছেলেটার স্বভাব চরিত্র এমনও ভালো ছিল না। আমাকে বাড়িতে থাকতে সকল সময় বেলি ভাবির বিরক্ত করতো। এইবার বুঝবো মজা। যেমন কর্ম তেমন ফল। হয়েছে, চা খাও। এই, ওই যে মাইশা না? ও দাঁড়ান দাঁড়ান দাঁড়ান,
মাইশাই তো। মায়ের সাথে ওই লোকটাকে? ওর অফিসের বস, যার সাথে ওর সম্পর্ক আছে, যার সাথে ও কক্সবাজার গিয়েছিল ঘুরতে, ট্যুরে যাচ্ছে। তোর কারণে আমার স্বামীর সাথে আমার সম্পর্ক নষ্ট হয়েছে। এখন তুই আমাকে বিয়ে করবি কিনা সেটা বল। আমি তো তোমাকে কখনো বলিনি তোমার স্বামীর সাথে তুমি সম্পর্ক নষ্ট করো। আর হ্যাঁ, আমরা ঘুরছি ফিরছি ফুর্তি করছি। আমি তো তোমাকে কখনো বলিনি যে আমি তোমাকে বিয়ে করব। তার মানে তুই আমাকে বিয়ে করবি না? অসম্ভব, আমার ঘরে বউ বাচ্চা আছে, আমি তোমাকে কখনো বিয়ে করতে পারবো না। তুই আমাকে বিয়ে করবি না? তাহলে এতদিন আমার সাথে সম্পর্ক করছিলি কেন? কলার ছাড়ো মাইশা, রাস্তাঘাটে সিনকেট করো না। তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে আমি তোকে ছাড়বো না। তোর নামে আমি মামলা দিব, তোকে আমি জেলের ভাত খাওয়াবো। তোর যা খুশি তুই তাই করতে পারিস, তুই আমার কিচ্ছু করতে পারবি না। তোর আর অফিসে আসতে হবে না, তোর অফিস এখানেই শেষ। আর কোনো রকম আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। মাইশার আজকের এই অবস্থার জন্য ও লোভ দেয়। ও যদি লোভ না করতো তাহলে আজকের এই অবস্থা হতো না। মিলেমিশে থাকলে 200 দিনের সংসারে সুখী হতো।